আসসালামু আলাইকুম। আমরা আজকে ইংলিশে যে ক্লাসটা করব, আমাদের এই কোশ্চেনগুলা কিন্তু চাকরি পরীক্ষা হোক, মেডিকেলে ভর্তি পরীক্ষা হোক, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হোক, যেকোনো পরীক্ষার জন্য এই প্রশ্নগুলা হয় এভাবে হুবহু আসে অথবা অনুরূপভাবে অসংখ্যবার আসে। মানে এমন কোনো পরীক্ষা নাই যে এই পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসবে না। তো আমরা এগুলা বুঝে বুঝে একটা একটা করে সমাধান করার চেষ্টা করব। প্রথম কোশ্চেন আমাদের যেটা বলছে সেটা হলো ১ নম্বর, ইউ, হি অ্যান্ড আই আর গুড স্টুডেন্টস। এটা কিন্তু আমাদের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৫ সালে আসছিল এই প্রশ্নটা। এটার মধ্যে কিন্তু আমরা দুইটা সিস্টেম দেখছি, একটা হলো ইউ, হি অ্যান্ড আই আর গুড স্টুডেন্ট, আর একটা হলো আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। এখানে দুইটা কথা বলছে, অর্থাৎ একটা হলো ভালো আর একটা হলো মন্দ। আমরা এই কোশ্চেনটা সহজে মনে রাখার জন্য আমাদের সিস্টেম যেটা, সেটা হলো যখনই ভালো বলবে তখন আমাদের স্ট্রাকচারটা হবে এরকম: সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। অর্থাৎ এটা সহজে মনে রাখার জন্য আমরা যেটা টেকনিক মনে রাখবো সেটা হলো সেকেন্ড পারসন হলো 2, থার্ড পারসন হলো 3, ফার্স্ট পারসন হলো 1। তার মানে কি, ইউ আর গুড স্টুডেন্ট, অর্থাৎ যখন ভালো বুঝাবে তখন আমাদের স্ট্রাকচারটা আমরা এইভাবে সাজাবো: 2, 3, 1, সেকেন্ড পারসন, থার্ড পারসন এন্ড ফার্স্ট পারসন। এভাবে হবে ইউ, হি এন্ড আই। এটা হলো আমাদের ভালো বুঝালে। এবার যখন দোষ বুঝাবে, মন্দ বুঝাবে, তখন আমরা লিখবো এইভাবে: আই, ইউ এন্ড হি আর গিলটি। এখানে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু থার্ড পারসনে আমরা কারো নামও দিতে পারি। এই যে আমি এখানে পাশে লিখে রেখেছি নেম, এখানে হির জায়গায় আমি কারো নামও দিয়ে দিতে পারি। যেমন আমাদের এই যে এটা এনএসআই চাকরি একটা পরীক্ষা আসছিল, এখানে কিন্তু নেম দিয়ে দিছিল সরাসরি। সো নাম দিলেও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের জিনিসটা বুঝতে হবে এইভাবে যে যদি দোষ বা অপরাধ বা মন্দ বুঝাই, তাহলে সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হবে আই, ইউ এন্ড হি, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। অর্থাৎ সহজ সিস্টেম হলো ওয়ান, অর্থাৎ সহজ সিস্টেম হলো এখানে 1, 2, 3। 1 হলো ফার্স্ট পারসন, 2 হলো সেকেন্ড পারসন, 3 হলো থার্ড পারসন। তার মানে অপরাধ বুঝাইলে আমরা বা দোষ বুঝাইলে আমরা সাজাবো এভাবে 1, 2, 3। এই কোশ্চেনটা কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষায় অসংখ্যবার এসেছে, অসংখ্যবার। সো এটা আমরা এই সিস্টেমে মনে রাখবো। এরপর আমাদের ২ নম্বর কোশ্চেন যেটা বলছে সেটা হলো উইশের ব্যবহার। এই উইশের ব্যবহার কিন্তু আমাদের ৩ ভাবে হয়। একটা হলো একদম সিম্পল, আরেকটা হলো আমাদের ফিউচার, আরেকটা হলো পাস্ট। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা আমাদের ৩ ভাবে ব্যবহার হয়। সেটা হলো যখন সিম্পল বুঝাই, মানে সিম্পলি সেটা প্রেজেন্ট কোনো কিছু বা অতীত কোনো কিছু ইচ্ছা প্রকাশ করে, তখন সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি আই উইশ আই ওয়ার এ কিং। আমরা এটা এই প্রশ্নটা পড়ছি না যে আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি ধনী হতাম। আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। এই যে কোশ্চেনগুলা, এই টাইপসের যে প্রশ্নগুলা, ওগুলো আমরা এগুলাকে প্রেজেন্ট উইশ বলি। মানে সিম্পল উইশ যেটাকে বলা হয়, সহজ ইচ্ছা, যে আমি যদি ধনী হইতাম, আমি যদি ডাক্তার হতাম, আমি যদি রাজা হতাম। এগুলো হইলো আই উইশ আই ওয়ার। সবসময় এখানে এই উইশটা থাকার পর এখানে সাবজেক্ট থাকবে, তারপর এখানে শূন্যস্থানে বিভার একটা ব্র্যাকেটে দেওয়া থাকবে, আমরা অলওয়েজ এখানে ওয়ার বসাই দিব। এলো একটা নিয়ম। আর একটা হলো যদি ভবিষ্যৎ কোনো ইচ্ছা বুঝাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কুড বা উড ব্যবহার করব। যেমন আই উইশ আই কুড প্লে এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তার মানে কি, আমার ইচ্ছা, আই কুড প্লে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আমার ইচ্ছা আমি কি করব, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে প্লে করব, বাজাবো, মানে এটা বাজানো শিখবো। এটা হলো আমার ইচ্ছা। তার মানে কি, ভবিষ্যতে যদি ইচ্ছা বুঝাই, তাহলে সেক্ষেত্রে এখানে সাবজেক্টের পরে কুড বা কুড বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এটা কিন্তু আমাদের এই যে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই রিসেন্ট পরীক্ষায় এসেছে। তার মানে আমরা এখানে উইশের ব্যবহার, আরেকটা উইশের ব্যবহার আছে, যেমন আই উইশ আই হ্যাড। অর্থাৎ এটা হলো যদি অতীত কালের কোনো কিছু বুঝাই, তাহলে সেক্ষেত্রে এখানে হবে সাবজেক্টের পরে হ্যাড বসবে। আমরা এই তিনটা জিনিস খেয়াল করব। এরপরে তাহলে এই দুটো বেশি আসে কিন্তু, এই যে আই উইশ আই ওয়ার এ রিচ ম্যান বা আই উইশ আই ওয়ার এ কিং, এই প্রশ্নটাই বেশি কমন আসে, যে আমি যদি ডাক্তার হতাম, আমি যদি ইঞ্জিনিয়ার হতাম, আমি যদি রাজা হতাম। এটা বেশি আসে। আর একটা আসে এটা কুড বা উড। সেটা হলো বাক্যটা পড়ে একটু বুঝতে হবে যে কি বলছে, ভবিষ্যৎ বুঝালেই
এখানে কুড বা উড হবে সাবজেক্টের পরে। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হলো আমাদের 2 নম্বর। 3 নম্বর আমাদের কমন একটা কোশ্চেন, এটা ভালোই আসে, সেটা হলো বাক্যের গঠন নিয়ে যেই শাখায় আলোচনা করা হয়, বাক্যের গঠন নিয়ে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সিনট্যাক্স। অর্থাৎ সিনট্যাক্স ডিলস উইথ দ্য ফরমেশন অফ সেন্টেন্স। বাক্যের গঠন নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটাকে আমরা বলি সিনট্যাক্স। এটা কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2025 সালে এসেছে এই প্রশ্নটা। এরপর আমাদের 4 নম্বর কোশ্চেন, ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস এট ওয়ান্স। এটা কুমিল্লা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2025 সালে আসছে। এই প্রশ্নটা সিস্টেম আমাদের যেটা বলছে সেটা হলো এখানে যদি হ্যাড বেটার, তারপরে উড রেজার, তারপর হলো এরকম যদি আমাদের হ্যাড বেটার উড বেটার এগুলো যদি বলে, তাহলে মনে রাখতে হবে এরপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে কি আমাদের এখানে ক, খ, গ, গহ আমাদের এই যে 4টা অপশন দেওয়া থাকবে, একটাতে আমরা দেখবো যে লেফট, আরেকটাতে দেখবো লিভ, আরেকটাতে দেখা থাকবে আর, আরেকটা এরকম আমাদের অনেকগুলো দেওয়া থাকবে। তো আমরা দেখবো যে এর মধ্যে কোনটা অ্যাকচুয়াল অর্থসহ এবং আমাদের ভার্বের ভিস ফর্ম অনুযায়ী কোনটা মিলে সেটা আমরা বসাবো। তার মানে হ্যাড বেটার হ্যাড রেদার পর সবসময় আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এই জন্য এখানে লিভ হবে এটা অ্যান্সার। এরপর আমাদের 5 নাম্বার কোশ্চেন যেটা বলছে সেটা হলো দে অ্যারাইভড আফটার দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন। এই কোশ্চেনটা এটা কিন্তু আমাদের কুমিল্লা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2025 সালে আসছে 5 নাম্বারটা। এটা সিস্টেমটা আমরা একটা সহজ সূত্র মনে জানি যে সেটা টেন্স, আমরা এটা পড়তে মানে একেবারে ছোটবেলা থেকে এই প্রশ্নটা পড়তেছি। সেটা হলো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি একটা সূত্র আছে, আর সেটা হলো আফটারের সবসময় আমরা সহজে যেটা মুখস্থ রাখি আর কি, মানে সবাই আশা করি এইভাবে সহজে মুখস্থ করে আসছে। সেটা হলো আমরা এইভাবে মুখস্থ করি যে আফটারের পরে বিফোরের আগে পাস্ট পারফেক্ট ফর্ম বসে। তাহলে ফার্স্ট পারফেক্ট ফর্ম আমাদের কোথায় বসবে? সেটা হলো আফটারের পরে এবং বিফোরের আগে পাস্ট পারফেক্ট হবে। তাহলে এই বাক্যটা যদি আমরা একটু খেয়াল করি, আমাদের এখানে যেটা দেওয়া আছে 5 নাম্বার, এই যে এখানে আমাদের আফটার দেওয়া আছে, তাহলে আফটারের পরে আর বিফোরের আগে, যেহেতু এখানে আফটার আছে তাহলে আফটারের পরে বসবে। এই দেখি আমরা আফটারের পরে কি বসছে? হ্যাড লেফট, তার মানে ফার্স্ট ফর্ম, সরি ফার্স্ট পারফেক্ট। আর এখানে কি হয়েছে? ফার্স্ট ফর্ম। দে অ্যারাইভড, আফটারের আগে বসবে ফার্স্ট ফর্ম, পরে বসবে ফার্স্ট পারফেক্ট ফর্ম। অর্থাৎ আমরা যেটাকে বলি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর এটাকে বলি ভার্বের ফার্স্ট ফর্ম। এটা হলো আমাদের আফটারের ব্যবহার। যদি এখানে বিফোর থাকতো তাহলে কি হবে? বিফোরের আগে, তাহলে হ্যাড লেফটটা অবশ্যই বিফোরের আগে বসতো, আর এখানে অ্যারাইভটা বিফোরের পরে বসবে। তার মানে এই কোশ্চেনের অ্যান্সারটা আমাদের শূন্যস্থানে ছিল এইটা, এখানে এটা শূন্যস্থান হিসেবে ছিল। তখন আমরা বাক্যের মধ্যে যে অপশনগুলো ছিল একটাও মিলে না, শুধুমাত্র এটাই মিলে হ্যাড লেফট, এটা আমাদের ফার্স্ট পার্টিসিপল ফর্মের মধ্যে মিলে যায় সরাসরি। এরপর 6 নাম্বার বলছে অ্যাজ সুন অ্যাজ। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ এর আমাদের একটা নিয়ম আছে, আর সেটা হলো অ্যাজ সুন অ্যাজ যদি বসে তাহলে এখানে বাক্য যতগুলো থাকুক, দুটো বাক্য থাকবে, দুটো বাক্যকে সে আগে বসে দুটাকে যুক্ত করছে। তো আমরা এটা মনে রাখবো অ্যাজ সুন অ্যাজ বসলে আমাদের দুটা বাক্যের ভার্বে সবসময় কি হবে? ফার্স্ট ফর্মে হবে, ফার্স্ট ফর্ম। যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে ফার্স্ট ফর্ম হবে। এই জন্য আমাদের এখানে শূন্যস্থান ছিল। এখানে শূন্যস্থান থাকলে আমরা এটা কিভাবে বুঝবো যে আই রিচড দ্য স্টেশন হি গট এ টিকেট, তার মানে কি এখানেও ফার্স্ট ফর্ম হয়েছে, এখানেও ফার্স্ট ফর্ম হয়েছে। এই কোশ্চেনটা আসছে কোথায়? এটা আসছে আমাদের খুলনা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2025 সালে আসছে এই কোশ্চেনটা। এখানে আমাদের বুঝার কি সিস্টেমটা, এখানে ওরা অ্যাজ সুন অ্যাজ দিছে এই জিনিসটা দেওয়া আছে আর এখানে দেওয়া নাই। এরপর বলছেন শূন্যস্থান রাখছে, এটা কোনটা বসবে? আমরা নিচে অপশনগুলো দেখলাম যে একটার মধ্যে আমাদের ফার্স্ট ফর্ম নাই, তার মানে কি শুধুমাত্র এই কোশ্চেন এই বাক্যটাতে ফার্স্ট ফর্ম ছিল, হি গট এ টিকেট। কারণ অ্যাজ সুন অ্যাজ এর সূত্রই হলো এটা যে এর যে দুইটা বাক্যকে যুক্ত করবে দুইটা বাক্যই হবে ফার্স্ট ফর্মে। এই যে প্রথমটা আই রিচড দ্য স্টেশন, এখানে রিচড ফার্স্ট ফর্মে আছে, এখানে হি গট এ টিকেট এটাও ফার্স্ট ফর্মে আছে। এটা হলো আমাদের 6 নম্বর কোশ্চেন। এরপর 7 নম্বর কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, একেবারে আমি বলবো যে 7 নম্বরটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এমন কোনো পরীক্ষা নাই যে আমাদের এই কোশ্চেনটা আসে নাই। যত পরীক্ষা হোক না কেন আমাদের সকল পরীক্ষায় এই 7 নম্বর কোশ্চেনটা থাকবেই। তো আমরা 7 নম্বর কোশ্চেনটা একটু ভালো করে একটু খেয়াল করি, যেটা বলছে আই এম লুকিং ফরওয়ার্ড টু, এটা মূলত এইভাবে ছিল, লুক ফরওয়ার্ড টুও থাকতে পারে বা লুক ফরওয়ার্ড এভাবে দিয়ে শূন্যস্থান থাকে, এরপরে ইউ এভাবে আছে। এটা আমাদের খুলনা ইউনিভার্সিটি 2025 সালে আসছে। এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমাদের সহজ নিয়ম যেটা সেটা হলো আমরা মনে রাখবো সবসময়
উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, মাইন্ড, ওয়ার্থ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ইউজ টু, গেট ইউজ টু, এরকম যতগুলোই আমরা দেখব। এরপরে মাইন্ড আছে, তারপরে হেল্প আছে, এরকম অনেকগুলো আছে। এগুলোর মধ্যে বেশি কমন হলো এগুলা। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু অসংখ্যবার আসে, লুক ফরওয়ার্ড টু অসংখ্যবার আসছে, মাইন্ড, ওয়ার্থ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ইউজ টু, গেট ইউজ টু, এগুলো যতগুলো আছে সবসময় আমরা মনে রাখবো এগুলোর পর ভার্বের আইএনজি হয়। অনেকে হয়তো এই জিনিসটাতে ফেঁস লাগাই ফেলে যে লুক ফরওয়ার্ড টু, এই যে এই প্রশ্নটাতে ফেঁস লাগে লুক ফরওয়ার্ড টু। আমরা জানি টু এর পরে ভার্ব কি হয়, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে এখানে সিং কেন বসছে? বেস ফর্ম তো হয় নাই। এটা এটা এখানে টু এর সূত্র অনুযায়ী বসে নাই, এখানে বসছে লুক ফরওয়ার্ড টু, এই একটা প্রেজ লুক ফরওয়ার্ড টু। কারণ আমরা জানি লুক ফরওয়ার্ড টু থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তার মানে এখানে কেউ যদি টুর দিকে তাকায়, এটাতে যদি ভার্বের বেস ফর্ম শুধু সি বসায় দেয়, একেবারে ক নম্বরে কিন্তু সি থাকবে, এটা দেখে এটা অ্যান্সার দিয়ে দেবো, হবে না। কারণ এখানে টুর দিকে তাকালে হবে না। এই বাক্যটার একটা সূত্র আছে, সেটা হলো লুক ফরওয়ার্ড টু। আমরা জানি লুক ফরওয়ার্ড টুর পরে ভার্বের আইএনজি যোগ হয়। এরকম এই লাইনগুলো মনে রাখতে হবে, এগুলোই বেশি আসে বারবার। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এমন কোনো পরীক্ষা নাই যে এটা প্রশ্ন আসবে না, সেটা বিসিএস থেকে শুরু করে সাধারণ পরীক্ষা, আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটা আসেই, অসংখ্য অসংখ্যবার এসেছে। এরপর আমাদের এই যে আমরা আরেকটা প্রশ্ন, এটার মধ্যে আরেকটা নিয়ম আছে, সেটা হলো আই এম ইউজ টু। এই যে একটু আগে বললাম যে ইউজ টু থাকলে বা গেট ইউজ টু থাকলে এরপর ভার্বের সাথে আইএনজি হয়। এখানেও টু আছে, তো টু দেখে তো আমরা এখানে কি করবো না, সরাসরি এটা বেস ফর্ম দিব না, অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তাহলে আই এম ইউজ টু ডান্সিং, এটা আমাদের এই যে কিসে আসছে, এটা ওটা আসছে আমাদের খুলনা ইউনিভার্সিটি, আর এটা আসছে আমাদের হাজী দানাসে। এরপর আমাদের 8 নম্বর, ফ্লক ইজ এ ড্যাশ। এখানে অনেকগুলো দিছে, যেটা ফ্লক কি এটা দিছে এই আমাদের অনেকগুলো অপশন ছিল, এর মধ্যে কারেক্ট আনসার হবে এটা কালেকটিভ নাউন হবে। এখানে ফ্লকটা হবে কি কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন হবে? কারণ আমরা জানি সমষ্টি বুঝালেই কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন দিয়ে প্রতিটা পরীক্ষায় প্রশ্ন আসে, প্রতি পরীক্ষায় প্রশ্ন আসে। কিভাবে প্রশ্ন আসে? যেমন এই যে আমাদের প্রশ্ন আসে ব্যাপার টিম, টিম বলতে কি দল বোঝায়, তার মানে এটা সমষ্টি। এরপর যদি আমরা বলি এখন ক্রাউড মানে জনাকীর্ণ, এখানে অনেকজন একত্র হয়ে আছে, তাহলে এটা কি হবে আমাদের কালেকটিভ। যদি বলে আর্মি কালেকটিভ, যদি বলে স্টুডেন্টস তাহলে এটা কি হবে কালেকটিভ, যদি বলে পিপল এটাও কালেকটিভ, যদি বলে ব্যাগেজ লাগেজ, এগুলোর মধ্যে কি থাকে অনেকগুলো মালামাল থাকে, তার মানে এটাও কি আমাদের কালেকটিভ। এরপরে যদি বলা হয় একটা টিম, এটা একটু আগে বলছি। এরপরে যদি বলা হয় গ্রুপ, তারপরে যদি বলা হয় আমাদের ফ্লক, এই যে এখানে আসছে ঝাঁক দল বুঝাচ্ছে, হার্ড পশুর পাল বুঝাই, তাহলে এই টাইপসের যতগুলো আছে এগুলো সবগুলো আমাদের কালেকটিভ নাউন হবে। তাহলে ফ্লক ইজ এ কালেকটিভ নাউন। এটা কিন্তু আমাদের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2025 সালে পরীক্ষা আসছে। তো এই হলো আমাদের ইংলিশে যেই কমন প্রশ্নগুলো বারবার পরীক্ষা আসে। আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পরীক্ষার জন্য এটা খুবই ভালো হবে। আমি এইরকম দেখে দেখে অনেকগুলো ক্লাস করব, আশা করি সবাই এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবেন। যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানালে আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।